শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। কয়দিন থেকে তোমাদের সাথে কথা হচ্ছে না, কারণ আমরা খুব ব্যস্ত কীর্তনের জন্য। জানোই, বাড়িতে একটু কাজ করেই আবার চলে যেতে হয় কীর্তনে। কয়দিন থেকে খুব দৌড়োদৌড়ি করতে হচ্ছে। আর বাড়ির পাশে হলে তো জানোই কোনো কাজ তখন আর বাড়ির করতে ইচ্ছে করে না। তখন মনে হয় খালি কীর্তনে যাই, কীর্তন শুনি, দেখি। খুব দেখো আজকে কী রান্না করবো জানো? এখানে আছে আলু, বেগুন, নিচে ফুলকপি আছে। দেখো ফুলকপি আছে, ছোট ছোট করে কেটেছি। এগুলো না একটু শুকনা শুকনা করে সবজি বানাবো। এই যে বেগুন ভাজা করব, আর মটরশুঁটি চলছে, মটরশুঁটি দিয়ে সব কিছু দিয়ে আর কি মিশিয়ে বানাবো। আর সেদিন জানো সবজি এনে রেখেছি ঘরে, শুকিয়ে যাচ্ছে। কারণ কি, ঠিকভাবে রান্না খাওয়া দাওয়া আমাদের বাড়িতে করা হচ্ছে না। কারণ কি, মন থাকে কীর্তনের দিকে, কোনো রকম করে রান্না করে চলে যাই। আর রাতে তো বাড়িতে রান্না করতেই হয় না। রাতের বেলা প্রসাদ পেয়ে তারপরে আসি, কীর্তন শুনে রাত 11টা সাড়ে 11টার দিকে প্রসাদ পেয়ে তারপরে চলে আসি। ঠিকভাবে আর কি রান্নাই হচ্ছে না। সবজি সব কিছু দেখি শুকিয়ে যাচ্ছে। তাই এই দেখো মটরগুলো কীরকম শুকিয়ে গেছে। এই দেখো আরও ঘরে আছে, এগুলো খাওয়াই যাবে না, ফেলে দিতে হবে। কি করব, এগুলোই আজকে রান্না করব। রান্না করে খেয়ে দিয়ে একটু বাজারে যাব। বাজার থেকে এসে তারপরে কীর্তনে যাব। বাজারে যাব একটু নেট আনতে। জানো, ভুট্টা লাগিয়েছি না, ভুট্টাগুলোর মধ্যে এসে ছাগল সব সময় খেয়ে ফেলে। এখন কতবার তাড়াবো? ওগুলো তাড়ানোর বারে বারে দেখা তাড়ানো, ওগুলো ভালো লাগে না। আর কাউকে কিছু বলতেও পারি না, কি বলবো। তার জন্য ভাবলাম নেট এনে ঘেরাও করে দেই, অত টেনশন থাকবে না। আচ্ছা, পরে দেখাবো। দেখো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, এই দেখো নেট নিয়ে এসেছি। দেখো ভুট্টাগুলো কত বড় বড় হয়েছে। একদম কিনারের যে ভুট্টাগুলো হয়েছে না, সবগুলো ওগুলো ছাগলের বাচ্চা এসে খেয়ে ফেলে। তার জন্য দেখো নেট নিয়ে এসেছি। এখন নেট ঘেরাও করে দেব, তাহলে তো আর ঢুকতে পারবে না। যতটুকু ভুট্টা গেড়েছি যদি হয়, তাহলে আমাদের ছাগলটা আছে, ছাগলের জন্য হয়ে যাবে। পাতাগুলোও খেতে পারবে, ভুট্টা হলেও খেতে পারবে। তার জন্য লাগিয়েছি। ওই দিকেও পিছনেও আছে অল্প। আর দেখো আমার ছেলে এখন এদিকে বেঁধে দিচ্ছে। একদম কিনার থেকে নিয়ে একবারে আমাদের বাড়ি পর্যন্ত ঘেরাও করব, যাতে কোনো পাশে যেন না আসতে পারে। ছোট ছোট বাচ্চা না, জানো, এইদিকে তাড়িয়ে দিলে ওই দিক দিয়ে চলে আসে, ওইদিকে দিলে ওইদিকে তাড়িয়ে আসে। একটু দিনের বেলা একটু ঘরে আরাম করতে পারি না। এই ভোরবেলা থেকে এসে খেতে চলে আসবে। আর সারাদিন তো আছেই। সকালবেলা একটু ঘুমাতে পারি না, ছাগলের জন্য উঠে তাড়াতে হয়। তার জন্য ভাবলাম অত নিয়ে থাকতে পারবো না। বারে বারে তো তাড়ানো যায় না, কাউকে কিছু বলা যায় না। এর থেকে নেট লাগিয়ে দেই, থাক, তারপরে কি হয় হবে। দেখো নেট লাগিয়ে তারপরে আর কি একটু বাড়ির সামান্য কাজ সেরে চলে যাব কীর্তন শুনতে। আজকেই তো লাস্ট কীর্তন, আজকেই শুনে আসি। আবার 1 বছর পরে হবে এখানে। এই দেখো নেটটা নিয়ে এসেছি পুরো, বান্ডিলটা যে থাকে না, ওইটা পুরোটা নিয়ে এসেছি। সম্পূর্ণ তো লাগবে না, সম্পূর্ণ যতটুকু লাগে।
করেছে ভাইরে মাবুজি আমার ভাই শ্রীরাম করেছে প্রাণের গোপাল গোপাল এবার গোপাল বলে রে মাবুজি ওরে গোপাল মাবুজি আমাকে ডাকছে রে মাবুজি শ্রীরাম বলছে কানাই তুই রয়েছিস আমাদের সঙ্গে বনে ভাই আর তোর মা কোথায় রয়েছে ঘরে তোর মা কাঁদছে না কি করছে তুই কি করে জানিস কানাই বলছে শ্রীরাম মায়ের প্রাণ যদি না